আর আমরা বলি তো প্রক্সিমেট রিজন এটা কোনোভাবেই সম্ভব নয়। মানে কাকে কোথায় ইন আউট করবে সে সংখ্যাটার উপরে নির্ভর করবে। এটা একবারে গায়ে 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 রিজনে দিতে পারবে না। আর গায়ে গায়ে রিজন বলে কথাটা হয় না, ফেকটা। পাঁচের সঙ্গে যেমন 5-এর থেকে 2-এও দিতে হয়েছে, 5-এর সঙ্গে 4-এও দিয়েছে, 5-এর সঙ্গে 1-এও দিয়েছে। 5-এর সবটাই হচ্ছে প্রক্সিমেট, সব প্রক্সিমেট নয়। 3-এর সঙ্গে 6 হয়, 3-এর সঙ্গে 4 হয়, 1-এর সঙ্গে 4 হয়, আবার 1-এর সঙ্গে 5 হয়। খালি 6-এর সঙ্গে একমাত্র 2 হয়, আর হয় না। 6-এর সঙ্গে 3ও হয়। মাঝখান থেকে ঝামেলা রইল 9। কাকে 9 দেবে এটা ওর ডিসক্রিপশন না, বিজিএম এবার ঠিক করবে 9 কাকে দেবে। এও র্যাসম্যাক, 3টে র্যাসম্যাক আছে, ওইখানেই তো উল্টো পাল্টা হয়ে যায়। এই বোতলটা আনা হলো। জিএস চেঞ্জ করবে না তো? এটাই চিন্তা কথা করছি, বলেছে? কারোর সঙ্গে না কেউ কথা বলে না। ইন্দ্র তো অনেক আগে থেকেই আমার বারবার বলছে, বুঝে না এসব কথা বলছিল। আমার মনে হয় বিপ্লবকে আবার করে নাকি আজকে করবে, কোনো আলোচনা নেই, কিছু নেই, কি চূড়ান্ত মানে সেই এখন আর তার সিআরএস করে দিই বিপ্লবকে। সিআরএসই করে দিই বিপ্লবকে। দুর্গাপুরে আছে। হ্যাঁ, এই টেনশন, মানে পেট টেনশন ভালো লাগছে। সুদীপকে তো আর করতে পারবে না, সুদীপ অসুস্থ। হ্যালো, হ্যালো।
আগে আজকে যদি বলে কি চেঞ্জে আলোচনা আগে করবে না। আমি আমার নিম্নকে যদি চেঞ্জ করে তাহলে বলবো তাহলে সিআরএস চেঞ্জ করে দেবো। ওটা মডুলটাতে এখন কি বলে সব গাদা এজেন্সি পুরো ট্রান্সফার অনেকটাই নেই কেউ। তারপরে রিজিনাল কমিটিগুলো হয়ে গেল, এজেন্সির মেম্বার কটা কে গেছে? প্রথম থেকে শুরু করলে রাজা গাঙ্গুলি, তারপরে বিশ্বজিৎ সাহা, বিশ্বজিৎ সিংহ রায়, ঠিক আছে, তারপরে রুটুল, সৈকত, সৈকত, রাজীব, তুই কাজলদাকে ট্রেজারার করিস কাজলদাকে কি আরবিওতেই ঢোকা দিতে? এখন এই যে শুরু হয়েছে এই কিস্তিতে ও তো লাস্ট লেগ ট্রান্সফার ঢোকাবেই। ওকে এখন কী করে বলতো ডিজিএম র্যাশম্যাকে ঢোকাতে পারে, আর র্যাশম্যাকে দিলে খুব রিস্ক হয়ে যাবে। মানে ঢোকানো র্যাশম্যাকে রিস্ক হয়ে যাবে। একদিকে রিস্ক আরেকদিকে ভালো। তোমার আপত্তি করার দরকার নেই নাকি, যদি সেরকম জায়গা হয় তাদের মেনে নিতে হবে। একদিকে রিস্ক আরেকদিকে ভালো, ওখানে জায়গাটাকে ধরার জন্য কিন্তু আরবিওতে ঢোকালেও মানে হচ্ছে আরবিওটাকে আরবিওতে তো তাই সুমন্ত ভুলভাল করবেই। সুমন্ত অভিষেক হলে ঠিক ছিল, সুমন্ত ভুলভাল না সুমন্তকে পরিষ্কার করে দিবি যে কোনো ডিসিশন আমাকে না জিজ্ঞেস করে করবো। দেখবি তুই ও হচ্ছে রিপন, অরিজিৎ, তারপরে ওর যে ব্যাচটাকে ওই সব সময় ব্যাচটাকে ঢোকার চেষ্টা করছে। তোমার যে কোনো ওর মধ্যে রয়েছে আর কি, মানে মানুষটায় পুরো গেঁথে বসে আছে। না পরিষ্কার করে দিবি ট্রান্সফার পোস্টিংয়ের ব্যাপারে কোনো রকম ডিসিশন কিন্তু নেবে না। মুশকিল হয়ে গেছে কি এখন একটা ইয়েতেই তো গন্ডগোল হয়ে রয়েছে না। সঞ্জয় সিং গেছে বটে, সঞ্জয় সিং কী বলে গেছে কি জানি। সত্যি সব খারাপ কিছু বলে যাবে না। দেখ এখন এই সিচুয়েশনে ওকে আগে তাড়াতাড়ি ঢোকাতে হবে, কেননা ডিজিএম নজর পড়বার আগেই ওকে এখানে অর্ডার করে ঢুকিয়ে দিতে হবে। বিকাশের ব্যাপারটা নজর পড়েছে আর কি। পিনাকি লেগে আছে, পিনাকি সেদিন অনেক রাত পর্যন্ত রামশঙ্কর সিংয়ের কাছে করে আর জগন্নাথ তো মানে কী বলবো এত রিয়াক্টিভ মানে মাথা গরম করা ছেলে, এবং ভালো হবে না। মেম্বারের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। বিয়েকে কী বলে এই সব্যসাচীকে উল্টো পাল্টা বলেছে, যাচ্ছে তাই বলেছে সব্যসাচী মুখার্জি, কার চেয়ে সব্যসাচী ফোন করে বলেছে কি খবর দাও না তুমি সেরকম। সেটা তো বলতে পারে, অন্যভাবে বলতে পারে, বা যেভাবে দরকার আর কি। ওকে বলছে তো বাইরে যেতে হবে, 3 বছর হয়ে গেছে, কোথায় যাবি, এই সে নানান রকম। এবার হচ্ছে আমার ওখানে আরএস ঢুকেনি বা কেউ ঢুকেনি, জায়গাটা এখনো দুর্বল। সেই জায়গাটা তো এখনই যদি এই রিয়াক্ট করে দেয়, ও কথা গরম ছেলে। না সেই জন্যই তো সমস্যা। এবং সব্যসাচী বলছে স্যার ভিতরের খবর বলি, বলছে যে আমাদের টোটাল অ্যাসোসিয়েশনের কিন্তু জগন্নাথের জন্যই আমাদের কিন্তু বলছে যে পিনাকি সাহা যখন ফোন করে আরএম অ্যাকসেপ্ট করে খুব গ্ল্যাডলি দেখি, যখন ফোন আসে বিরাট যখন ফোন করে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে, আর জগন্নাথকে দেখতেই পারে না, বলছে নানান রকম রিপোর্ট আছে। শ্রীনিকেতন ব্রাঞ্চে জিজ্ঞাসা করছে কে যাবে, জগন্নাথের জন্য অনেকে দিতে চাইছে না। ও এবার ওই ভিতরের খবরগুলো বলছে আর কি। আমি বললো যে ও থাকলে বলছে যে আমি তো চলে যাব, আমি তো আমার তো সেন্টার তো নয়, আমার তো ট্রান্সফার হবেই, কিন্তু ওরা বীরভূমের ছেলে, ও যদি থাকে অ্যাসোসিয়েশনের পক্ষে থাকে। বিরাজের রামপুরহাটটা হবে পিনাকি ওইটাই বলছে যে বিকাশের আসলেও আর পিনাকি না, বিরাজের রামপুরহাট না করলে তো মুশকিল হয়ে যাবে। ওইটা মেনে নিয়েছে, বিকাশেরটা নিয়ে এই চলছে, দেখা যাক। তাহলে এইটা হলো, এটা হয়ে গেল। আর ইয়েকে কি আরেস্ট করা যেতে পারে সুন্দর করে
অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, মানুষ তো হলো না, তাহলে বাঁকুড়া থেকে জিজ্ঞেস করতে হবে। নাহলে অ্যারেস্ট কার মতো পেয়েছি। আরেস তো সাহেব দত্তকে আনা যাচ্ছে না। সাহেব দত্ত জানা যাচ্ছে না। না না, ওইটা নিয়ে অনেক দিন ধরে চলছে। পরিমলকে বললাম, বললো স্যার এসএমই জন্য জানা ছেলে বা পুতলপুর থেকে দিতে পারছে না, যে একটাও, তাদের রিপ্লেসমেন্ট চাই। আমি বললাম তুমি দেখে যাও। পরিমল বললো আমি তো চলে যাবো, আমাকে তো রিলিজ করে দেবে না এই যখন প্রসেসগুলো চলবে। হ্যাঁ, তাহলে নবনীতের সঙ্গে কথা বলো, নাহলে বাকি যে ছেলেগুলো আছে একটাও, মানে নবনীতা বললো বাকি ছেলেগুলো একটাও ঠিক নেই। অ্যাসোসিয়েশনের সঙ্গে পুরনো একটা ইয়ে রয়েছে, সম্পর্ক বাইরে আছে, সেটা হচ্ছে সাহেবের। তারপরে সাহেব পিও, পেটে বিদ্যা আছে। সাহেব ডিও প্রফেশনাল অফিসার না, ওকে টিও। ডিও হতে পারে না। টিও নয়, না না, প্রফেশনাল অফিসার সাহেব পিও। ও প্রমোশন ও নেবে না, নেয়নি তাই। এই যে এইগুলো, এই কোট এইগুলো ডিজিএমকে পাঠিয়েছি, বুঝলে? এই যে লাস্ট লেগ পোস্টিং, এইগুলো ডিজিএমকে পাঠিয়ে তারপর ওই নামগুলো বাদ দেওয়া হয়েছে। লাস্ট লেগ পোস্টিং কোথায় কী আছে এগুলো কেটে ওই সার্কেল ট্রান্সফার পলিসি পাঠিয়েছি, তারপরে নামগুলো, নাহলে ওগুলো করতে হবে। তাহলে মিটিংয়ে তুলবি যখন তো বলার ইয়ে হবে যে 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 এই লাইনটার ফলে খুব অসুবিধা হচ্ছে, এটাকে নিয়ে ইয়ে করছে। বিশেষ করে যারা আর্টিস্ট প্রেসিডেন্ট তাদের রাখা যাচ্ছে না। আরে সেইটা তো সেদিনকে বললাম এই ট্রান্সফারের পরে। ওই তো নিজেই চাইছে 5 ইয়ার্স ট্রান্সফার হোক। না না, ও বলছে 5 ইয়ার্স ট্রান্সফার হোক বলছে। 5 ইয়ার্স ট্রান্সফার হলে তো এটা আমার নেগেটিভ এইটাই, আমাদের অ্যাসোসিয়েশনটা তুলে দিতে হবে। তাহলে অ্যাসোসিয়েশনটাকে তো আমাদের রাখতে হবে, আমাদের হাতে তো প্রচুর। তুমি তাহলে আরএসআরপিকে ইমিউনিটি দাও। সেটা তো আমি ওখানে বলেছি। না বললে তাহলে আমরা এখন এই মুহূর্তে আমাদের তো আরএসআরপি সংকট হবে তো সব জায়গায়, যেখানে থাকবি। এটা ছিল যে 8 বছর ধরে থাকতে পারে, ট্রান্সফার হচ্ছিল, সেন্টারে এদিক ওদিক ব্রাঞ্চে করে দিলে আমাদের ঠিক আছে। সব থেকে আমাদের এখানে ইয়ে হবে। আর নাহলে স্কেল 3-কে ইমিউনিটি দিয়ে রাখা যায় না? স্কেল 3-র ইমিউনিটি হয় না? কেন? তাহলে পরিমলকে আমি দিতে বললাম, ওর প্রমোশন নিলি বা তো কী আপত্তি ছিল? পরিমল যদি থাকতো, পরিমল ছেলেটা সত্যি ভালো ছিল, মানে আমি ওর সঙ্গে কাজ করে আমি বুঝতে পারছি না, মানে ওর ঐকান্তিক চেষ্টা আছে, প্লাস হচ্ছে অ্যাসোসিয়েশন ভাবনা আছে, মেম্বারের যাতে ইয়ে হয়, ওই দিকে স্ট্রাইক করে, মানে এইগুলো রয়েছে। তুই এটা বলতে গেলে কি বলবে তাহলে প্রমোশনটা কেন হলো? ওই কথা বলতে আমি তো পরিমলকেই বলেছিলাম যে ইমিউনিটি দেওয়ার কথা, কারণ আমি জানি যে ছেলেটা প্রথম দিন থেকে বুঝেছি ছেলেটার মধ্যে ইয়ে আছে, সময় লাগবে। প্রমোশনটা কেন নিল তার উত্তর কি দিবি? আর উত্তর আমি কী দেবো? প্রমোশন নিতে পারে না তিনি হিসেবে, তো এখানে দেবাশিস মুখার্জি আছে, আরও কত কত আছে তো নেতা। সেন্ট্রাল কমিটির প্রিন্সিপাল অফিস মেয়ার যদি স্কেল 3 থাকতে পারে তাহলে একটা রিলেভেন্স। ওকে আমি ওকে থাকতো হতো, ওকে ইমিউনিটি দিয়ে রাখতে হতো। ওই সময় তো গন্ডগোলটা হয়ে গেল, তাহলে বাঁকুড়া নিয়ে চিন্তা করতে হতো।